দর্শক, ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ে আমেরিকার মিথ্যে আবার ফাঁস হয়ে গেছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রকৃত বড় ধরনের ক্ষয়ক্ষতি এখন সামনে চলে এসেছে। আর শুধু তাই নয়, গাজা নিয়ে ইরান এমন এক বিবৃতি দিয়েছে যা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তো দর্শক, এই তিনটি বড় খবর এখন আমি আপনাদের শোনাবো। 18ই জুলাইয়ের এই তিনটি খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। আপনি দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। দর্শক, প্রথম বড় খবরটি হলো আমেরিকা নিজেই নিজের দাবি ভেঙে দিয়েছে। কারণ ট্রাম্প সাহেব বলেছিলেন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে শুধু একটি কেন্দ্রই প্রকৃত ক্ষতি হয়েছে। আর আমেরিকার মিডিয়া নিজেরাই এই সত্য সামনে এনেছে হামলার এক মাস পর, অর্থাৎ 18ই জুলাই। আর এটা একেবারে হাওয়ায় হাওয়ায় বলা কথা নয়, এটা আমেরিকার অন্যতম বড় ও পুরনো মিডিয়া হাউস এনবিসি নিউজের রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে, জুন মাসে আমেরিকা যেসব আক্রমণ চালিয়েছিল ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে, তার মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে মাত্র একটিতে। বাকি 2টি কেন্দ্র যেমন ইস্পাহান, এতটা ক্ষয়ক্ষতি হয়নি যতটা বড় করে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই রিপোর্টে আরও বলা হয়েছে ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই সেখানে আবার পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে, অর্থাৎ বোমা তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারবে। এখন এই সেই ট্রাম্প সাহেব যিনি গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন যে অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন আমেরিকার নিজের দেশেরই কর্মকর্তারা মিডিয়াকে বলছেন আসলে শুধু একটি সাইটেই বড় ধরনের ক্ষতি হয়েছে, বাকি 2টি সাইট প্রায় অক্ষত আছে। কিন্তু এত কিছু প্রমাণ থাকার পরও আশ্চর্যের বিষয় হলো হোয়াইট হাউস এখনও নিজের অবস্থানে অটল। তারা বলছে সব কিছু একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে। এদিকে পেন্টাগনের ভিতর থেকেও এখন ভিন্ন ভিন্ন ধরনের কথা আসতে শুরু করেছে, আর তাই তো এই সব তথ্য এখন মিডিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখন বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি কথা বলেছিলেন, নাকি নভেম্বরে হতে যাওয়া মার্কিন নির্বাচনের আগে শুধু একটা রাজনৈতিক নাটক সাজিয়েছিলেন, যেটা শেষমেশ পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। দর্শক, দ্বিতীয় বড় খবরটি হলো, যদিও এক মাস আগে ইরানের ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছিল, কিন্তু ইরান তখনই ইসরায়েলের অনেক বড় ক্ষতি করে দিয়েছিল, যার প্রভাব এখন ধীরে ধীরে সামনে আসছে। সর্বশেষ দাবি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগার প্রায় $200 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। $200 মিলিয়ন, মানে হাজার হাজার কোটি টাকা। আর এই তথ্য প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা। দর্শক, ইসরায়েল ও ইরানের মধ্যে যে টানাপোড়েন চলছে তা এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এখন ক্ষয়ক্ষতির হিসেব দেওয়ার সময় এসেছে। চলুন হিসাব করি কার কত ক্ষতি হয়েছে। দর্শক, এইবার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটির, যার নাম হাইফা বে রিফাইনারি। জুন মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই রিফাইনারিতে এত বড় ক্ষতি হয়েছে যে এর আনুমানিক মূল্য ধরা হয়েছে $150 থেকে $200 মিলিয়ন মধ্যে। এই রিফাইনারিটি পরিচালনা করে বাজান গ্রুপ, এবং এই কোম্পানি নিজেদের ক্ষতির তথ্য প্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা এখনও পর্যন্ত 160 মিলিয়ন শেকেল, অর্থাৎ প্রায় $48 মিলিয়ন আগাম অর্থ পেয়েছে, যাতে প্রাথমিক ক্ষতি এগুলো নিয়ন্ত্রণ করে মেরামতের কাজ শুরু করা যায়। তবে এটুকু শুধু শুরু মাত্র। কোম্পানির ভাষায় আসল ক্ষতি এর থেকেও অনেক বেশি হতে পারে, কারণ এক অংশ ঠিক করতে গেলেই দেখা যাচ্ছে অন্য আর একটা অংশে সমস্যা বেরিয়ে আসছে, যা এতদিন বন্ধ ছিল। আর যেসব যন্ত্রে সমস্যা ধরা পড়ছে সেগুলো ঠিক করতেও খরচ হবে, তাই এই ক্ষতির পরিমাণ অনেক বড়। ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রিফাইনারির পাওয়ার জেনারেশন ইউনিটে। এই ইউনিট থেকেই পুরো কারখানায় বিদ্যুৎ এবং ভাপ সরবরাহ করা হতো। মানে এই হামলাটা হয়েছে কোনো সাধারণ জায়গা না, বরং পুরো উৎপাদন ব্যবস্থার মেরুদণ্ডে। বাজান গ্রুপের দাবি অনুযায়ী হাইফা প্লান্ট হঠাৎ বন্ধ হওয়ার পর আবার চালু করা খুব কঠিন হয়ে পড়েছে। আর ঠিক কতটা ক্ষতি হয়েছে
তার সঠিক হিসাব এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। আর এখানে যা ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ পাওয়ার জন্য কোম্পানি একটি বিশেষ ফান্ডের সঙ্গে আলোচনায় বসেছে। সোজা কথায় বললে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্রকে আঘাত করেছে, এমন এক আঘাত যার প্রভাব বাজেট থেকে শুরু করে বাজার পর্যন্ত পড়বে এবং অনেক দিন ধরে টের পাওয়া যাবে। চলুন এবার আসা যাক তৃতীয় খবরে। দর্শক, এই খবরটা একটু আবেগঘন, এসেছে ইরানের তরফ থেকে একটা মন ছুঁয়ে যাওয়া বার্তা, যেটা হয়তো আপনাদের হৃদয়েও দাগ কাটবে। দর্শক, ইরান বলছে বিশ্বে ন্যায় বিচারের যে ব্যবস্থাটি ছিল সেটি যুদ্ধের কারণে ধ্বংস হয়নি, বরং নীরবতা, উদাসীনতা এবং দ্বিচারিতার কারণে ভিতর থেকে ভেঙে পড়েছে। এই কথাগুলো বলেছেন ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে। তিনি একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছেন, শুনে যান। তিনি বলছেন, বিশ্ব যে ন্যায় বিচার ও নীতির ভিত্তিতে চলার কথা ছিল সেই অর্ডার, সেটা কোনো যুদ্ধের জন্য শেষ হয়ে যায়নি, বরং তা শেষ হয়েছে নীরবতা, উদাসীনতা এবং দ্বিমুখী আচরণের কারণে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যখন জাতিসংঘের একজন বিশেষ প্রতিনিধি, যিনি ফিলিস্তিনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তাকে আমেরিকার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং জাতিসংঘের তদন্ত কমিটির 3 জন সদস্য একসাথে পদত্যাগ করে দেন, তখন সেটার অর্থ একটাই, আজকের দুনিয়ায় বড় বড় শক্তিধর দেশগুলোর সত্য বলারও স্বাধীনতা নেই। তিনি বলছেন, জাতিসংঘ কমিশন অধিকৃত ফিলিস্তিনের যুদ্ধ ও নির্যাতনের তদন্ত করছিল, তাদের 3 প্রধান সদস্যই হঠাৎ পদত্যাগ করেছেন। এটা কোনো হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়, এটি সেই বিচার ব্যবস্থার ভিত্তি কেঁপে ওঠার সতর্ক বার্তা, যার উপর গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে। ইসমাইল বাঘে বলছেন, আজ আন্তর্জাতিক মহল তাদের গ্রহণযোগ্যতা, প্রভাব, শক্তি এবং যে ন্যায় বিচারের উদ্দেশ্যে তারা গড়ে উঠেছিল সব হারিয়ে ফেলেছে। এটা কোনো অস্ত্রের আঘাতে নয়, বরং একপাক্ষিক দৃষ্টিভঙ্গি, নিপীড়িতদের কণ্ঠ রোধ করা এবং নির্যাতনের সামনে চুপ করে থাকার জন্যই এই পতন ঘটেছে। শেষে তিনি সেই কথাটি আবার বলেছেন যা দিয়ে পুরো বার্তাটি শুরু হয়েছিল এবং এখন সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলেন, বিশ্বের ন্যায়ভিত্তিক ব্যবস্থা যুদ্ধের কারণে ধ্বংস হয়নি, বরং নীরবতা, উদাসীনতা এবং জুলুমের বিরুদ্ধে দ্বিচারিতা দেখানোর জন্যই ধ্বংস হয়েছে। দর্শক, এটাই ইরানের বার্তা দুনিয়ার উদ্দেশ্যে। আজ তোমরা গাজার বিরুদ্ধে নিজের ইচ্ছায় নীরব থাকছো, কিন্তু মনে রেখো, একদিন এমন আসবে যেদিন তোমাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাদেরকে চুপ করিয়ে দেয়া হবে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডল ইস্ট আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।